হ্যালো বন্ধুরা, আজকে 30শে মে এবং আমাদের আলিপুরে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিলাম আমার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের কথা এবং সেই মতো ঠিক 29 তারিখের দিনভর আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা ছিল এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত না হওয়ার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছিল এবং সেই মতো ঠিক আমাদের ঠিক 29 তারিখের দুপুরের পর থেকে বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা করে এবং ক্রমশ মেঘ ঘনীভূত হয়ে বজ্রগড় মেঘ প্রচণ্ড আকারে শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়েছে এবং মেঘের ফলে এবং প্রচণ্ড কালবৈশাখী ঝড় হয়েছে 60 থেকে 70 কিছু অঞ্চলে 80 থেকে 90 কিলোমিটার গতিতে এবং কলকাতা হাওড়া হুগলি বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড ঝড়ের দাপটে বেশ কিছু অঞ্চলে গাছপালা ভেঙে গেছে এবং প্রচণ্ড বৃষ্টির কারণে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হয়েছে। এছাড়া আমার 2 চব্বিশ পরগনায় বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচণ্ড আকারে বড় বড় গাছপালাও ভেঙে গেছে এবং প্রচণ্ড কিছু জলাভূমি জলমগ্ন হয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছিল আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাতের কথা এবং সেই মতো ঠিক 29 তারিখের দিকে প্রচণ্ড বজ্রপাত লক্ষ্য করা গেছে ঠিক পশ্চিমে কয়েকটি জেলাতে, ঠিক আমাদের পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের মেদিনীপুরে বেশ কিছু অঞ্চলে, ঝাড়গ্রামের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়ে এক পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে ঠিক বিকাল 4টে থেকে 5টার মধ্যে এবং কিছু অঞ্চলে দুপুর থেকেই প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত শুরু হয়ে গেছিলো এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যায় আজকে 30 তারিখ এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ, বীরভূমের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে বর্ষা প্রচণ্ড সক্রিয় হওয়ার ফলে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে আরও ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং দক্ষিণ ভারতের তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে, অন্ধ্রপ্রদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের ঠিক কেরালার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বর্ষা ক্রমশ অগ্রসর হচ্ছে ঠিক পূর্ব দিকে, ঠিক মায়ানমার উপকূল বরাবর ঠিক পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আমাদের কেরালা থেকে পাক বর্ষায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তারই ফলে প্রচণ্ড আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝড় বইছে 40 থেকে 50 কিলোমিটার গতিতে এবং আগামী 2 থেকে 3 দিনের মধ্যে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেরালার দিকে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক জুন মাসের প্রথম সপ্তাহ 7 থেকে 8 তারিখের মধ্যে, পাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়ে যাবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবং 7 থেকে 8 তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে বর্ষা প্রবেশ করবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 12 জুন থেকে ঠিক 18 জুনের মধ্যে বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবছরে স্বাভাবিক সময়ের মধ্যেই বর্ষা চলে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক পূর্ব রাজ্যে, ঠিক আমাদের আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বইতে পারে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের উত্তর ভারতের দিকে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে। তারই ফলে আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক জম্মু, কাশ্মীর, লাদাখ, গিরগির, বালস্তানের বেশ কিছু অঞ্চলে দমকা ঝড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ছত্তিশগড়, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে শিলায় বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আসাম, মেঘালয়ের দিকে পূর্ব রাজ্যের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে রাজস্থানের বেশ কিছু অঞ্চলে প্রবল ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়াও তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চলে দিনের বেলা প্রচণ্ড তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে 40 থেকে 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ওঠার সম্ভাবনা রয়েছে এবং আমাদের ECMWF মডেল দেখা যাচ্ছে যে দুপুর থেকে ঠিক বিকেলের মধ্যে এবং কিছু অঞ্চলে সন্ধ্যার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া হুগলি, 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রামের বেশ কিছু অঞ্চলে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমাদের সারেঙ্গায় দিকে খড়গপুর, চন্দ্রকোনা, পাঁশকুড়া, কলকাতা, এদিকে বসিরহাটের বেশ কিছু অঞ্চলে, এদিকে আমাদের বারুইপুর, ডায়মন্ড হারবার, তমলুক, কোলাঘাট, বালিচক, এদিকে অমৃতসরের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এদিকে ভুবনেশ্বরের ভদ্রকে বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের মধ্য ভারতের দিকে টুকটাক হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে কেরালা, এদিকে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এদিকে জম্মু কাশ্মীর, এদিকে গিরগির, নিউ দিল্লির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয় এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইদিকে আমাদের মায়ানমারের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। রবিবার ঠিক বিকাল 5টা থেকে 6টার মধ্যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আন্দামানের দিকে বর্ষা সক্রিয় হওয়ার ফলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে এদিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে, এইদিকে আমাদের বিহারের দিকে এবং আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 1 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 1 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, টুকটাক হালকা আকারে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে হবে 1 তারিখ থেকে। তবে 2 তারিখ থেকে 3 তারিখ অবধি বৃষ্টির পরিমাণ কম থাকবে, 2 থেকে 3 তারিখ এবং 4 তারিখ অবধি এবং 4 তারিখের পর থেকে আবার গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাক বর্ষার বৃষ্টিপাত আমাদের
গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে 5 তারিখের পর থেকে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর আংশিক মেঘলা আকাশ এবং আমাদের অন্ধ্রপ্রদেশের বেশ কিছু অঞ্চলে বজ্রগড় মেঘ উঠতে দেখা যাচ্ছে ঠিক আমাদের বিজয়ওয়াড়ার দিকে, বিশাখাপত্তনম, এদিকে নেলোরের দিকে। মানে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হয়ে এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।